আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ ওমসাল্লামা ওবা দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আমাদের পিওর দা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। একদিনই বোনের প্রশ্ন, মোহতারাম শাইখ, আমি একজনকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি পছন্দ করি, কিন্তু এখন আমার বিয়ে অন্য কোথাও দেওয়ার জন্য ফ্যামিলিগতভাবে অনেক প্রেশার ক্রিয়েট করছে। আমি যাকে পছন্দ করি সে অনেক বেশি পিউস মুসলিম, রিলিজিয়াস, খুব একটা মানুষ, ধার্মিক মানুষ। আমি তাকেই পছন্দ করি। কিভাবে আমি তাকে পেতে পারি, বা আমার এই পছন্দের মানুষটাকে দিনই স্বার্থে আমি দিনের জন্য, সে ভালো ধার্মিক একজন মানুষ, এখন আমি কিভাবে তাকে পেতে পারি, বা আমার পছন্দের মানুষকে পাওয়ার বিশেষ কোন আমল আছে কিনা। এক্ষেত্রে বোন, আপনার ক্ষেত্রে আমাদের প্রথমত পরামর্শ হচ্ছে, দেখেন, আসলে আপনি যদি কোনো সম্পর্কে জড়িয়ে থাকেন, এটা হারাম। হারামে আল্লাহ কখনো বারাকা রাখেন নাই। হারামে অবশ্যই ক্ষতি আছে, ইহলৌকিক পারলৌকিক। এখন কথা হচ্ছে, আপনার যাকে পছন্দ করেন সে অনেক ধার্মিক মানুষ। ধার্মিক মানুষরা তো আসলে হারাম কাজ করে না। বাকি আপনি যদি বিয়ের উদ্দেশ্যে তাকে ভালোবাসেন সেটা ভিন্ন কথা। এখন আপনি তাকে কিভাবে পেতে পারেন আপন করে, বা কিভাবে তার সাথে আপনার একটা বৈবাহিক বন্ধন, হালাল একটা বন্ধন স্থির হতে পারে, এজন্য আপনার করণীয় আমলের মাঝে প্রথমত বলবো, আপনি সলাতুত তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদের শেষ দিকে আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করেন যে, আল্লাহ, যদি তার মাঝে আমার জন্য কল্যাণ থাকে, আল্লাহ আমার জন্য তাকে আপনি নির্ধারিত করে দেন, বা তার সাথে আমার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আর সবচেয়ে প্র্যাকটিক্যাল এবং ফলপ্রসূ যে আমলটা, সেটা হচ্ছে জুমাবার দিনে সলাতুল আসরের পরে মাগরিবের পূর্বক্ষণে, মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি কায়মুন বাক্যে আল্লাহ তাআলার কাছে এইভাবে প্রার্থনা করবেন। যদি তার সাথে আপনি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলে দ্বীনি এবং পারলৌকিক ফায়দা থাকে, উপকারিতা থাকে দুনিয়া এবং আখিরাতের, তবে যেন আল্লাহ তাআলা তার সাথে আপনার একটা সম্পর্কটা আল্লাহ তাআলা সুদৃঢ় করে দেন। তার সাথে যেন আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করে দেন। জুমাবার দিন আসরের সলাতের পরে আপনি আমলটা করে দেখতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।